সূরা আল হুমাজার 60টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি মোট আয়াত সংখ্যা হচ্ছে 9টি এবং রুকু হচ্ছে একটি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই সূরার এই আয়াতগুলির তরজমায় বলছেন, ধ্বংস এমন প্রত্যেকটি লোকের জন্য যে সামনাসামনি ধিক্কার দেয় ও পিছনে নিন্দা করে বেড়ায়। যে মাল জমা করেছে এবং গুনে গুনে রেখেছে, সে মনে করে যে তার মাল সব সময় তার সাথেই থাকবে। কখনো নয়, অবশ্যই এই জায়গা তাকে এমন জায়গায় তাকে ফেলে দেওয়া হবে যা ভেঙ্গে টুকরা টুকরা করে। সেই টুকরা টুকরা করা জায়গা সম্পর্কে তুমি কি জানো? সেটা আল্লাহর আগুন, যাকে বেশি করে জ্বালানো হয়েছে, যা অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছবে। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই সূরায় আমি আগেই বলেছি, মক্কায় যে সূরাগুলি নাজিল হয়েছে, এই সূরাগুলিতে মূলত জান্নাত জাহান্নাম সম্পর্কে ভয়ভীতি প্রদর্শনমূলক বেশি আলোচনা করা হয়েছে। আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে, মক্কি সূরা, মদিনা মাদানী সূরাগুলোতে, এগুলোতে দুনিয়ার যাবতীয় বিষয়, কিভাবে দুনিয়া চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, বিধানগুলো, আইনগুলো এই মাদানী সূরাগুলোতে আলোচিত হয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে প্রথম 10 বৎসর তিনি মক্কায় অবস্থান করেন, এই মক্কায় এই সূরাগুলো নাজিল হয়েছে। মূলত সেই সময়ে মক্কার মানুষদের অবস্থা ছিল একদম জাহান্নামমুখী। তারা আল্লাহকে চিনত না, আল্লাহকে বুঝতো না, হালাল হারাম বুঝতো না, জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদের ধারণাই ছিল না। তাদের ধারণা ছিল যে দুনিয়াটা আমরা আসছি, আমরা এমনিতেই চলে যাব, এই দুনিয়ার মধ্যে যতটুকু মজা করব, খাবো, নিব, লুটতারাজ করব, সন্ত্রাসী করব, চাঁদাবাজি করব, যার যতটুকু শক্তি হিসেবে আমরা প্রয়োগ দেখাবো, যে যত বেশি শক্তিশালী ক্ষমতাধর তার দুনিয়াটাই মজা, সে তত বেশি মজা লুটবে, সে তত বেশি এই দুনিয়ার মধ্যে ফায়দা লুট করবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যাইতে হবে। এরপরে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে পাই টু পাই হিসাব দিয়ে আমাদের কি করতে হবে? লক্ষ্য এবং মঞ্জিলে পৌঁছতে হবে। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটি শস্য ক্ষেত্র। কি ক্ষেত্র? শস্য ক্ষেত্র। হাদিসের ভাষায় দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেত, যেরকম আমরা আবাদ করি, এটা হচ্ছে দুনিয়াটা আমাদের জন্য একটা শস্য ক্ষেত্র। এই শস্য ক্ষেত্র আমরা দুনিয়া আবাদ করব, এর ফলটা কোথায় পাবো? আখেরাতে। এজন্যই দুনিয়াটা আমরা যখন চলাফেরা করব, তখন আমাদেরকে অবশ্যই হিসাব করে চলতে হবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা দিক আমাদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা রয়েছে। আমার নির্ধারিত আলোচনা এখানে প্রথম আয়াতে এখানে বলা হয়েছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস এমন প্রত্যেকটি লোকের জন্য যে সামনাসামনি মানুষকে ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। এখানে এই বিষয়টা আমাদের একবারে স্পষ্টভাবে জানার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? ধ্বংসের কথা বলেছেন। কাদের জন্য ধ্বংস? যারা সামনাসামনি মানুষকে ধিক্কার দেয়। কিছু কিছু লোক আছে অহংকার বশত, যারা সেই রকম লোক, সব দিক থেকে দুর্বল, তাসল্লি করে, ধিক্কার দেয়, এবং তারা তাদেরকে নিজের আপনার অর্থের বড়াই, শিক্ষার বড়াই, ক্ষমতার বড়াই, জনশক্তির বড়াই, এই ধরনের ক্ষমতার কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। এটাকে বলা হয় ধিক্কার দেওয়া। আমরা এটা কিন্তু করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো স্বার্থের কারণে অহংকার বশত কোনো মানুষকে ধিক্কার দেয়,
তাহলে এই লোকের ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই লোকের জন্য ধ্বংস। আজকে দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর শক্তিশালী শাসক ছিল কে? সবচেয়ে বড় ক্ষমতাধর শাসক কে ছিলেন? ফেরাউন। ফেরাউন সবচেয়ে ক্ষমতাধর শাসক ছিলেন। এত ক্ষমতা ছিল তার যে বলায় তার ক্ষমতাকে টিকে রাখার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন এবং তিনি তার রাষ্ট্রে এমন কিছু ব্যবস্থা চালু করেছিলেন যে তার বিপক্ষে যে গিয়েছে তার বিরুদ্ধে সে ব্যবস্থা নিয়েছে, আইন করেছে, ব্যবস্থা নিয়েছে। তথাকথিত তার কাছে বাইদা বাই এই সংবাদ আসলো যে বনি ইসরাইলের মধ্যে এমন একটা পুরুষ সন্তান আসবে যে সন্তান তোমার ক্ষমতা কেড়ে নেবে। এই ক্ষমতা যত কেড়ে না নেয় তার ক্ষমতার বলে তিনি আইন জারি করলেন যে বনি ইসরাইলের মধ্যে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে কি করতে হবে? কতল করতে হবে, হত্যা করতে হবে। বর্ণনায় পাওয়া যায় কমপক্ষে ৮০,০০০ শিশুকে সে হত্যা করেছে, যাতে করে যেন ওই মুসা নামে কোনো শিশু দুনিয়ায় জন্মগ্রহণ করতে পারে না আর আমার ক্ষমতা যেন নষ্ট করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই সমস্ত কাজ করবে, ফেরাউনের কায়দায় যারা তার জীবন অহংকার দিয়ে, ধিক্কার দিয়ে মানুষকে যারা দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, নিজেকে দাম্ভিক্যর দাবিদার মনে করবে এবং এক পর্যায়ে এই লোকগুলো ধিক্কার দিতে দিতে এই লোকগুলো নিজের অস্তিত্ব এমন জায়গায় নিয়ে যায় যে আল্লাহকেও তারা মানে না, আল্লাহর চেয়েও তারা নিজেকে নিজে বড় মনে করে। যা ফেরাউন বলেছিল যে আমি হচ্ছে সবচেয়ে বড় ইলা, কি বলে ঠিক কিনা? এরকম বলতে বলতে ফেরাউনের শেষ পরিণতি, সে কি সফল হয়েছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা নিঃসন্দেহে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন ধ্বংস প্রত্যেকটি লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়। ধিক্কারের ব্যাখ্যা তো বুঝলাম, ধিক্কারটা কি একটা উদাহরণ দিয়ে বোঝা গেল। এবং পেছনে নিন্দা করে বেড়ায়। এই আয়াতে দুইটা খারাপ গুণের কথা আলোচনা করা হয়েছে, একটার ব্যাখ্যা দিলাম, আর একটা হচ্ছে পিছনে নিন্দা করে বেড়ায়। এক শ্রেণীর লোক আছে এর কাজে হচ্ছে মানুষের নিন্দা করা, মানুষের দোষ ত্রুটি সমালোচনা এবং সত্য মিথ্যে যাচাই না করে এর কাজে হচ্ছে এই ধরনের কথা প্রচার করা। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? আমরাও যদি হয়ে থাকি আমাদেরকেও সাবধান হতে হবে। যদি আমরা এখান থেকে বের হয়ে না আসি তাহলে আল্লাহর অভিশাপ আমাদের উপর, আমরা ধ্বংস হয়ে যাব। আমরা যখন কথা বলি তখন লাগামহীনভাবে কথা বলি, কোথায় কিভাবে বলতেছি, কার বিরুদ্ধে বলতেছি, কেমনে বলতেছি, কি জন্য বলতেছি, কথা আদৌ সত্য কি না, মনে হয় বলতে পারলে আমি বাহাদুর, বলতে পারলে মনে হয় আমি বড় মানুষ। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে এই মানুষের গীবত, চগলখুরি, দুর্নাম, মানুষের অবর্তমানে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা। এটার নামে বলা হচ্ছে যে মানুষের সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আন্দাজে একটা কথা বলে বসে থাকে, বলে মানে কোনো তার দিক দিয়ে এরা নাই। আমরা শুনতেছি যে জামাত বিএনপির লোকেরা সব চাউল মেরে খেয়েছে, কি বলেন, এ ধরনের কথা শোনা যাচ্ছে না? যে জামাত বিএনপির লোকেরা এই কয়েকদিনে চাউল টাউল সব বেশি টেজি খায়, সব শেষ করছে। এ কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, এই সম্পর্কে আপনি কি জানেন? কেমন করে খালো, কিভাবে খাইলো, এটা যদি আমরা না জানি এভাবে কথা বলি তাহলে এটা এই আয়াতের মধ্যে পড়বে কিনা বলেন তো দেখি। অথবা ধারণা করে আমি একজনের বিরুদ্ধে একটা কথা বললাম, একটা অঘটন ঘটে গেল, তো ওই ছাড়া এই কাজ কেউ করেনি, এই ধরনের কথার মধ্যেও কিন্তু পড়ে কিনা? আমরা এই ধরনের কথাবার্তা বলি। আমরা যখন কথাবার্তা বলবো তখন আমাদেরকে অবশ্যই এই কথাটা যদি বাস্তব তাই হয়, সেটা ওই ব্যক্তির সাথে রিলেটিভ, তার সাথে আমাদেরকে এটা সমাধান করতে হবে এবং আমরা পিছনে এটা নিয়ে সমালোচনা করব না যদি এটা সত্যতা আমার কাছে না থাকে। সত্যতাও যদি থাকে তাহলে ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হয়ে আমি বিষয়টা কথা বলব। যদি আমরা এটা না করি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সাবধান হয়ে যান। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস, এমন লোকদের জন্য ধ্বংস যারা ধিক্কার দেয় সামনাসামনি এবং পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়।
নিন্দা করে বেড়া যাবে না। আমরা সর্ব অবস্থায় সব সময় মানুষের ভালো দিকগুলো আলোচনা করব, খারাপ দিকগুলো তার সাথে সংশ্লিষ্টভাবে কথা বলব। 2 নম্বর আয়াতে যেহেতু সময় কম, আমি আপনাদের বোঝার জন্য বলতেছি। 2 নম্বর আয়াতে বলে আল্লাহ জি জামা মা আলাম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাল জমা করে এবং গুনে গুনে রাখে। এই কথাগুলো কার জন্য আসতেছে? আমি আগে বললাম কার জন্য। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকটা লোক ধ্বংসের মধ্যে, যার কাছে এই গুণগুলো আছে তারা ধ্বংসের, আল্লাহর অভিশাপ, তাদের উপর ধ্বংস অনিবার্য। আমি বর্তমান প্রেক্ষাপটের উপর, অতীত প্রেক্ষাপটের উপর যে কথাগুলো বলবো একটু খুব ভালো করে শোনেন। আপনার সামনাসামনি ধিক্কার দেওয়ার কারণে নমরুদ, ফেরাউন সহ ইতিপূর্বে যারা বড় ধরনের ক্ষমতাধর ছিল, অহংকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা একদম স্পষ্ট। বর্তমানেও যারা এরকম ক্ষমতার সাথে সম্পৃক্ত রেখে দেশ এবং জাতির সাথে এরকম অহংকার আচরণ করেছে, যা ইচ্ছা তা করেছে, যা ইচ্ছা তাকে অপমান করেছে, ধরেছে, মেরেছে, জেল দিয়েছে, জুলুম করেছে, আইন নিজের বাবার মনে করে, নিজের মনে করে যেভাবে ইচ্ছা সেভাবে চালিয়ে গিয়েছে, মানুষ তার সামনে কোনো কথা বলতে পারে নাই। কথা বললে আসামি হবে, কথা বললেই মামলা হবে। এজন্য মানুষ, 2 জন মানুষ একটা কথা বলতে পারে নাই, আলোচনা করতে পারে নাই, সভা সমিতি করতে পারে নাই, লিখতে পারে নাই, এবং কি মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে নাই। বিগত কয়েকদিন আগে বাংলাদেশের এই নব্য ফেরাউন, লেডি ফেরাউনের অবস্থা এরকম ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত সত্য, আল্লাহ সত্য। আল্লাহ যেহেতু সত্য, কোরআন যেহেতু সত্য, এই কাজ যারা করবে তারা ধ্বংস হবে, এটা আল্লাহর ওয়াদা। এই লেডি ফেরাউন ধ্বংস হয়েছে কি হয় না? আশ্চর্য ঘটনা দেখবেন, একদম একটা সিম্পল ঘটনা। বাংলাদেশের সমস্ত বিরোধী দল আজকে 15-16 বছর ধরে সার্বিক চেষ্টা করে, কত চেষ্টা করেছে, কত লোক খুন হয়েছে, গুম হয়েছে, জেল খেটেছে, কত চেষ্টা করেছে, কিন্তু এই জালেমকে সরাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায়, হুকুমে, কয়েকটা ছাত্রর আন্দোলনের কারণে বাংলাদেশের পরিস্থিতিটা এমন হয়ে গেল, যার কারণে তারা সিদ্ধান্ত নিল যে 4 তারিখে তারা সিদ্ধান্ত নিল যে 6 তারিখে কি করা হবে, লং মার্চ করা হবে, সারা বাংলাদেশে লং মার্চ করা হবে। এই জন্য 5 তারিখ থেকে প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু আল্লাহ তাদের মাথায় বুদ্ধি দিল যে না, 6 তারিখ আসার আগে 5 তারিখে আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদেরকে মাঠে নামতে হবে। এত পরিমাণ লোক ঢাকার রাজপথে মানুষ তার জীবনে কোনোদিন দেখেনি। অনেক মানুষ চিন্তা করতেছে এত লোক ঢাকায় আসলো কেমন করে? এটা যদি আল্লাহর ফয়সালা হয়, এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, আল্লাহ 2 ভাবে এটা ফয়সালা করতে পারে। এক হচ্ছে সমস্ত লোকের বিরুদ্ধে এই জালিমের সম্পর্কে হিংসা, একটা বিদ্বেষ ধারণা করে সমস্ত দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা লোকের ভিতরে এমন একটা ঘৃণা ঢুকিয়ে দিয়েছে, হয় মরবো না হয় জীবন চলে যাবে, কিন্তু এই জালিম সরকারের অধীনে আর 1 সেকেন্ড আমরা থাকবো না, আমরা মাঠে নামবো, আমরা রাস্তায় যাব। এটা একটা কারণ হতে পারে, কি বলেন, ঠিক কিনা? এই কারণটা এতদিন করার নাই, কিন্তু করাইছেন কে? এটা মানুষের ভিতরে এই মুভমেন্টটা তৈরি করে পরিবর্তন করা দেওয়ার মালিকটা কে? আল্লাহ। এবং এটাও হতে পারে যে যুগে যুগে, সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে, মজলুমদেরকে সহযোগিতা করেছিলেন। ইতিপূর্বে এর ইতিহাস রয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতা পাঠিয়ে জালিমদের ব্যাপারে, জালিমদেরকে প্রতিহত করার জন্য, দুনিয়া থেকে নাস্তে নাবুদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফেরেশতার মাধ্যমে এই বিজয়, ভালো মানুষদের পক্ষে বিজয় দান করেছেন। বাস্তব না অবাস্তব? হয় এটা, না আমি আগে যেটা বললাম, হয় এইটা না হয় এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়েও সহযোগিতা করতে পারে। কারণ আল্লাহর ওয়াদা, যারা সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, কোরআনের এই আয়াতের সাথে যারা মানুষকে ধিক্কার দেবে, অহংকার করবে, অহংকারের মাত্রা যদি সে ছেড়ে যায়, সে যদি তওবা না করে, এবং এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের
একবার দৃষ্টিগোচর হয়ে যায় এবং এটা যদি সে মাত্রা অতিরিক্ত হয়ে যায়, সে যত বড় শক্তিশালী ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাযা, অবশ্যই তারা ধ্বংস হবে। এই ধ্বংসের হাত থেকে পৃথিবীর কোনো শক্তি আর বাঁচাতে পারবে না। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। ব্যক্তিগত পর্যায়ে আমাদের এই বিষয়গুলো আছে কিনা? ব্যক্তি পর্যায়ে যদি আমরা অহংকার করি, শিক্ষার অহংকার, টাকার অহংকার, দলের অহংকার, ক্ষমতার অহংকার, বিভিন্ন ধরনের তিস্য তাচ্ছিল্য, বিভিন্ন ধরনের কথাবার্তা, তার কোনো শেষ নাই। এখনো পর্যন্ত ক্ষমতা আসে নাই, এখনো পর্যন্ত সরকার গঠন করাই হয় নাই, তাতে যে ধরনের কথাবার্তা, যে ধরনের ফাল, যে ধরনের ঔদ্ধত্য শুরু হয়েছে, তাতে মনে হবে যেন আর কিছুই করা লাগবে না। কীরকম, বাস্তব না অবাস্তব? এটাও এক ধরনের অহংকারের প্রজাবিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন, যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে বিজয় দিয়েছেন, সেই কারণ, সেই উদ্দেশ্যটা আমাদেরকে মনে রাখতে হবে। এত শক্তি, এত রাজনৈতিক দলের মোকাবেলায় যে সরকারকে হটানো সম্ভব হয় নাই, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করে জালেম সরকারকে পরিবর্তন করেছেন। আগামী দিনে বাংলাদেশ পরিবর্তনের জন্য, পরিচালনার জন্য বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে মানুষের জানমালের নিরাপত্তা ঠিক রেখে আমাদের দেশ পরিচালনা করতে হবে। আবার যেন মানুষ, আমাদের যারা শাসন করব, তারা যেন আমাদের উপর অভিশাপ না দেয়, তারা যেন ওই রকম লেডি ফেরাউনের মতো আমাদেরকে যেন ওই রকম ওই পাল্লায় না পাবে। আমাদেরকে চেষ্টা করতে হবে ভবিষ্যতে বাংলাদেশ যেন এই পর্যায়ে না যায়, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যদি যায়, এক সমস্যার কারণে, একটা ভুলের কারণে 15-16 বছর, হাজার বছর, কোনো জায়গায় কোনো ঘটনায় শত বছর, ফেরাউন কত বছর বেঁচে ছিল? 400 বছর। কত বছর? 400 বছর সে মানুষকে জ্বালাইছে। এই ধরনের যুগে যুগে ভুলের কারণে, বিপদের কারণে, সিদ্ধান্ত গ্রহণের কারণে আমরা যদি বিপদ টেনে আনি, তাহলে এই ভুলের মাসুল আমাদেরকেই দিতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমরা কি করব, ব্যক্তিগত পর্যায়ে আমরা এখান থেকে বের হয়ে আসব। অহংকার কোনো কর্মে 1 সেকেন্ড অহংকার করার অধিকার আমাদের নাই, অহংকার করার এখতিয়ার আমাদের নাই। আমরা কখনো অহংকার করব না। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। আমি বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, যে কোনো দল করতে পারি, কিন্তু আমার কথাবার্তায়, আমার ঔদ্ধত্যের, আমার উত্তেজনামূলক, আমার আক্রমণাত্মক কথা, আমি যেন এই যে আপনার দুইটা জিনিস, অহংকার এবং আমি যেন মানুষের পর নিন্দা থেকে বেঁচে থাকি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের রাজনীতিটাকে সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ইতিপূর্বে আমরা যারা দেখেছি, আমরা যেন এইভাবে এই বাংলাদেশের রাজনৈতিক ধারা অব্যাহত করতে পারি, প্রতিহিংসার বশভূত না হয়ে আমরা যেন একে অপরের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি এবং আমাদের পরিবেশ, আমাদের বৈষম্যহীনতা যেন আমরা না হই, এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সাধারণ জনগণ, আমরা যদি ভোটার, আমরা যদি সাধারণ মানুষরা এইখান থেকে বের হয়ে আসি, তাহলে আমাদের নেতৃবৃন্দ ভালো হতে বাধ্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি খারাপ লোককে সাপোর্ট না করি, আমরা যদি খারাপ আচরণকে আমরা যদি মূল্যায়ন না করি, অহংকারীকে যদি আমরা পাত্তা না দেই, তাহলে অহংকার করার কি জায়গা থাকবে? আমরা যদি উস্কে দেই, আপনি যা ইচ্ছা করেন, আমরা আপনাদের পাশে আসি। আসলে যদি এরকম হয়, ইতিপূর্বে যারা এই ধরনের কাজ করেছিল, আজকে প্রধান তিনি পালিয়ে গিয়েছেন, কিন্তু যারা দেশে আছে বা বিভিন্নভাবে আছে, তারা এমন বিপদের মধ্যে আছে, কোণঠাসা হয়ে আছে, তারা কথা বলতে পারতেছে। বাস্তব না অবাস্তব? এটার দায় কি শুধুমাত্র শেখ হাসিনা? এটার দায় কি শুধুমাত্র ওবায়দুল কাদের? না, নিম্ন পর্যায়ে যে সমস্ত আমরা চামচামো করেছিলাম, না বুঝে আমরা পরামর্শ দেই নাই, আমরা আমাদের ওখান থেকে যা নাজিল হয়েছিল আমরা তাই ফর্মুলা করেছিলাম। না, আমি রাজনীতি করতে পারি, একটা দল করতেই পারি, কিন্তু আমার দল, আমার কর্মসূচি যাই আসবে তাই আমি পালন করব, তাহলে কিন্তু একদিন আমি সাধারণ লোকেরা বিপদে পড়ব। কর্মসূচি পালন করার ব্যাপারে আপনার যে জ্ঞান, গরিমা আছে, এটার আলোকে আমাকে জাস্টিফাই করতে হবে। দল একটা কর্মসূচি দিল, আর সেই কর্মসূচিটা জনগণের বিপক্ষে গেল, ইসলামের বিপক্ষে গেল, কোরআনের বিপক্ষে গেল, রাসূলের সুন্নাহর বিপক্ষে গেল, এই কর্মসূচি আমি মুসলমান হয়ে, ইমানদার হয়ে পালন করতে রাজি নই। যদি আমরা সবাই মিলে এই সেন্সে রাজনীতি করি, তাহলে উপরে ঠিক হবে কি হবে না? তাহলে
এই জন্য কি শুধুমাত্র দলের প্রধানরাই দায়ী, না আমরা যারা সাহায্যকারী তারাও দায়ী? আমরাও দায়ী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের এই দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ধিক্কার থেকে, অহংকার থেকে বের হয়ে আসতে হবে, পর নিন্দা, চগলখুরি এবং এই নিন্দা আপনার আপনার দোষ ত্রুটি মানুষের খুঁজে বেড়া, পিছনে পিছনে লেগে থাকা, এই ধরনের কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কি হবে? আর 2 নম্বরে আয়াতে বলছেন যে মাল জমা করে এবং গুনে গুনে রাখে, এই ব্যক্তির জন্য ধ্বংস। অনেক লোক আছে খুব কষ্ট করে সম্পদ অর্জন করে, প্রত্যেক দিন গণে আবার রাখে, বাড়লো না কমলো, এরকম লোক আছে না নাই? ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেক দিন ফোন করে ম্যানেজার কাছে, যাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ, তারা কিন্তু এই কাজটা করে। আজকে শোয়ার আগে ম্যানেজার সাহেব আজকে কত লেনদেন হলো, ব্যালেন্স কত থাকলো, আয় কত, ব্যয় কত, টাকা কত, এরকম হয় কি না? ব্যবসা যারা করি আমরা প্রতিদিন হিসাব করি, হিসাব করা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাল জমা করেছে এবং গুনে গুনে রেখেছে। জমা করেছে, খরচ করে নাই, যেখানে খরচ করার দরকার সেখানে খরচ করেনি। এই অভ্যাসটা আমাদের আছে। যখন চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ জান এবং মাল আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যখন যে অবস্থায়, যখন যে মাল আল্লাহর রাহে, আল্লাহর জন্য, জনগণের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য প্রয়োজন, আপনার সাধ্য থাকলে আপনার সেখানে ব্যয় করতে হবে। আপনি যদি চিপি ধরে থাকেন, এটা থেকে যদি বের না করেন, দান না করেন, ব্যয় না করেন, সাবধান, আল্লাহ বলছেন ধ্বংস তোমার জন্য। কেমনে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, এটা আপনার হিসাব করার আর টাইম থাকবে না। শুধুমাত্র একটা মাথার ব্রেনের নাট স্ক্রু ঢিল করে দেবে। লক্ষ লক্ষ ব্রেনের ভেইন রয়েছে, ব্রেনের সেল রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ব্রেনের ভিতর কোটি কোটি কি রয়েছে? সেল রয়েছে। একটা সেল শুধু আপ ডাউন করে দেবে আপনার সমস্ত সম্পদ ব্যয় করে, ওই সেল আর ওই মাথা ঠিক করা আপনার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ করতে পারে কি না? এমন একটা রোগ দিয়ে দিবে, যে রোগের ঔষধ কিনা তোমার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে দিলেও তোমার ওই রোগের ঔষধ ক্রয় করা সম্ভব নয়। আল্লাহ যারা গুনে গুনে মাল সম্পদ গুনে গুনে রাখে, খরচ করে না, আল্লাহ তাদেরকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের জন্য ধ্বংস। কি বলে, ধ্বংস হয়েছে কি হয়নি? পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি কে ছিল? কারণের ইতিহাস আমরা সবাই জানি। তার এত সম্পদ ছিল, ৭৪টা উট লাগতো তার গোডাউনের চাবি বহন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ৭৪টা উট যদি লাগে গোডাউনের চাবি বহন করার জন্য, তার গোডাউন কতগুলো, তার সম্পদ কতগুলো। মুসা আলাইহিস সালাম গিয়ে বলল যে তোমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, তোমাকে যাকাত দিতে হবে, শতকরা 8% হারে যে টাকাটা হয় এই টাকাটা। মুসাকে বলল তুমি চলে যাও, আমি হিসাব করে দেখি। হিসাব করে দেখে সর্বনাশ, এত টাকা দিব আমার পক্ষে সম্ভব নয়। নবী বললেন সাবধান হয়ে যাও, তোমার জন্য ধ্বংস অনিবার্য। ও তারপরও সাবধান হয় নাই। আমরা আমাদের মাঝে তো মাঝে মাঝে কি যায়, আসে না। এই যে তাফসীর মাহফিলের জন্য, এটা কি কোনো ব্যক্তিগত কাজ? এটা সরাসরি আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, কোরআনের কথা মানুষ বয়ান হবে, শুনবে, এটার পিছনে খরচ আছে। মসজিদ করতেছি, মসজিদের পিছনে খরচ আছে। এইগুলো খরচ আপনার কি বলে, মানুষকে, গরিব দুঃখী মানুষকে খাওয়ার জন্য খরচ, ইসলামী আন্দোলন বাস্তবায়ন করার জন্য খরচ। এই খরচগুলো যদি আমরা ব্যয় না করি, তাহলে কারুনকে যেভাবে তার সম্পদ অনুযায়ী আল্লাহ তাকে সাইজ করেছে, আল্লাহ আমাদেরকেও আমাদের সম্পদ অনুযায়ী আমাদেরকে ওইভাবে সাইজ করবে। এটা আল্লাহর ওয়াদা। যদি আমরা আমাদের সম্পদকে নিরাপদ করতে চাই, পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের সম্পদ থেকে যা আল্লাহর হক, যা জনগণের হক, যা পরিবারের হক, সেই হক অনুযায়ী আমাদেরকে ব্যয় করার জন্য চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? যদি আপনি সামান্য কিছু না দেন, 100 টাকার বেশি না 2.5 টাকা বেশি, 100 টাকা বেশি না 2.5 টাকা বেশি, 100 টাকার মধ্যে যদি আপনি 2.5 টাকার দান না করেন, হিসাব করে বললাম, শতকরার হিসাব, তাহলে আল্লাহ আপনার ওই 100 টাকা সহ মূলধন সহ ধ্বংস করে দেবে। যেমন কারুনের সমস্ত সম্পদ আল্লাহ তার একটা সম্পদ সে ভোগ করতে পারে নাই, সেও বাঁচতে পারে নাই, সে গেছে মাটির নিচে, তার সম্পদ সব আল্লাহ কি করে দিয়েছে? বালু করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। তা কারুনের ব্যাপারে পারে, আমাদের ব্যাপারে পারবে না? একটা সন্তান আপনার এমন করে দিবে যে ওই সন্তান আপনার
খেলতে খেলতে আর গাঁজা খাইতে খাইতে হয়তো আপনি মরে যাবেন, হয়তো আপনার সম্পদ রেখে যাবেন, 10 বছর আপনার সম্পদ টিকবে না। এটা আল্লাহ করতে পারে কি না? কেন করে? ওই যে 100 টাকার মধ্যে 2.5 টাকা দেন নাই, সব খেয়েছেন, সব বাজেয়াপ্ত করবে আল্লাহ। সাবধান! আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সামনে যেভাবে চাইবে, আমরা যদি জান্নাত আশা করি, তাহলে আমাদেরকে সেইভাবে আমাদেরকে কি করতে হবে? ব্যয় করতে হবে। এই যে আপনাদের সামনে, আমাদের সামনে ফসল আসতেছে, এই ফসলের বিধান কি? ওষর, কি বলেন, ঠিক কিনা? ওষর দেওয়া সুন্নত, মুস্তাহাব না নফল? ফরজ। সবাই জানি ফরজ না কি? বলেন তো দেখি। তাহলে ফরজ কাকে বলে? যেটা অমান্য করাই যাবে না। আমরা যে ধান আবাদ করলাম, যদি বৃষ্টির পানি দিয়ে, সম্পূর্ণ বৃষ্টির পানি দিয়ে আবাদ হয়, তাহলে এখানে 10 মনের 1 মন আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। ওষুধ দিতে হবে। যদি না দেয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? আল্লাহ বের করে নিতে পারবেন কি পারবেন না? পারবেন। সাবধান হয়ে যান। আমাদেরকে, আমরা যেন ওষুধ দেই, যে সিজনারি ওষুধ, আমাদেরকে সাবধান হতে। ধান আগে মাপবেন, বাড়িতে নিয়ে এসে পরে মাপবেন। মাপে যদি 10 মন হয়, তাহলে কয় মন দেবেন? 1 মন দেবেন। 100 মন হলে 10 মন দেবেন। আমি আমার বলার বক্তব্য আমি দিচ্ছি, যদি না দেন, তাহলে আল্লাহ বলছেন যে যারা মাল গুনে গুনে রাখে, হিসাব করে রাখে, খরচ করে না, তাদের জন্য ধ্বংস। 3 নম্বর হচ্ছে, সে মনে করে যে তার মাল সব সময় তার সাথে থাকবে। একটা টাকাওয়ালা মানুষ কিন্তু অত হিসাব করে না, টাকা আছে, আমার সব আছে, এরকম কথা বলে কি না? টাকা হলে সব হয়, টাকা হলে সব কিনে নেওয়া সম্ভব হয়, টাকা হলে রাজা বাদশাহীও করা যায়। এটাও বাস্তব, এটা বাস্তবতা। কিন্তু সে মনে করে যে সে মাল তার সব সময় থাকবে। কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত তার মৃত্যু আছে ততদিন। মৃত্যুর পরে কি তার মাল আর কাজে লাগবে? মাল কাজে লাগবে না। যে মাল আমাদের আছে, অতিরিক্ত খরচ করা যাবে না। যেখানে খরচ করতে হবে, এখানে কার্পণ্য করা যাবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন। এই মালের বরকত যদি আমরা চাই, যথাযোগ্য ব্যবহার আমাদেরকে করতে হবে। অবৈধভাবে মাল সম্পদ নষ্ট করা যাবে না। তাস খেলে, জুয়া খেলে, আপনার মদ গাঁজা খেয়ে, নিশা খেয়ে, অপচয় করে এই আপনার সম্পদ নষ্ট করা যাবে না। আপনার জন্য, আপনাকে যেটা প্রযোজ্য, এটা আপনাকে আমাকে ব্যয় করতে হবে। মনে রাখবেন, আপনি যেটা দুনিয়ায় খাবেন, যেটা খাবেন, আত্মাকে যেটা দিবেন, আর যেটা আল্লাহ রাস্তায় দান করবেন, এটা হচ্ছে আপনার সম্পদ। আর যা রেখে যাবেন, এটা একটাও আপনার নয়। কি বাস্তব না অবাস্তব? আমরা যা রেখে যাই, এটা কি আমাদের কোনো কাজে লাগবে? না। আপনার রেখে যাওয়া সম্পদ যদি আপনার সন্তান দান করে, তাহলে দানটা, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদ, আপনি আর মালিক থাকলেন না, এটা ওয়ারিশ হয়ে গেল কে? আপনার ওয়ারিশরা। আপনার সম্পদের মালিক কে হলো? ওয়ারিশরা। ওয়ারিশরা ইচ্ছে করলে দান করতেও পারে, নাও করতে পারে। আপনার নাম নিয়ে যদি দান করে, এটা সাদগা হবে। এই সাদগার জন্য যে সর্বপ্রথম দিবে, সে বেশি বেনিফিটেড হবে, তার কারণ সে তার সম্পদের মালিক। এই জন্য মৃত্যুর আগে আমার সন্তান আমার জন্য সাদগা করবে কিনা, এটা দেখার টাইম নাই। তার আগে আমাকে দান করতে হবে। এটা হচ্ছে আমার নিজের জন্য, আর আমি যা খাবো সেটা হচ্ছে আমার নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখনো নয়, অবশ্যই এমন জায়গা তাকে ফেলে দেওয়া হবে যেখানে ভেঙে টুকরা টুকরো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই টুকরা টুকরা করা জায়গা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ আবার বলছেন, সেটা হচ্ছে আল্লাহর আগুন, যাকে বেশি বেশি করে জ্বালানো হয়েছে এবং অন্তর পর্যন্ত এই আগুন পৌঁছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি এই কাজগুলো না করি, দুনিয়ায় আমাদের জন্য লাঞ্ছিত তো অবশ্যই আছে। ফেরাউন লাঞ্ছিত হয়েছে, নমরুদ লাঞ্ছিত হয়েছে, বর্তমান লেডির নব্য ফেরাউনরাও আমাদের সামনে লাঞ্ছিত হচ্ছে। যারা অহংকার করেছে, তারা আজকে পৃথিবীতে একসময় 100 বিঘে সম্পদের মালিক, আজকে দেখবেন সে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে। এগুলা কিন্তু আল্লাহর ইচ্ছা। কি বলেন, ঠিক কিনা? এগুলা আল্লাহর ইচ্ছা। এটা হচ্ছে আল্লাহ করতে পারে, তার আগে আপনাকে আমাকে সাবধান হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই, আমি যে আলোচনা করলাম, সময় যেহেতু সংকীর্ণ, এই আলোচনার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে যে আমরা কখনো আমাদের কোনো দিক থেকে আমরা অহংকার করব না। অহংকার মুক্ত মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ। আর অহংকার যে করে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক। অহংকার করার অধিকার কোনো মানুষের নাই।
অহংকার হচ্ছে আল্লাহর চাদর, কি বলেন ঠিক কিনা? আল্লাহর চাদর ধরে টান দিলে যেরকম আল্লাহ লজ্জিত হয়, অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়। অহংকার করা যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না, এবং মানুষের পর নিন্দা করা যাবে না। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা সর্ব অবস্থায় নিজের সমালোচনা করব, মানুষের সমালোচনা করা থেকে দূরে থাকবো। মানুষের সমালোচনা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, কি বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সমালোচনা করা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ খারাপ পাপ, সেটা হচ্ছে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও জঘন্যতম কাজ হচ্ছে আরেকজনের সমালোচনা করা। আমরা যখন সমালোচনা করি তখন কিন্তু হিসাব রাখি না, মসজিদের সভাপতির করতেছি না, সাধারণ মানুষের করতেছি না, ইমাম সাহেবের করতেছি, কোনো মানে যে কথাটা যার সাথে কোনো মানাবেই না, এইভাবে তারা এই সমালোচনা করা শুরু করে। কি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ব্যাপারে কি সমালোচনা, বাপরে বাপ, মুশকিল অবস্থা। আজকে জাতির কাছে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ বলছেন সত্য সত্যই, মিথ্যা মিথ্যা। আল্লাহ অবশ্যই সত্যর প্রতি আল্লাহ আছেন এবং মিথ্যা ধ্বংস হবে। জুলুম অন্ধকার অন্ধকার, আলো আলোয়। আজকে সারা পৃথিবীর মানুষ তারা এত চেষ্টা করলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধীর মহতব দিয়ে, আপনার যুদ্ধ অপরাধীর দায় চাপায়ে, ধর্ষণকারীর দায় চাপায়ে, আপনার সন্ত্রাসীর দায় চাপায়ে, বিভিন্ন কায়দা কৌশলে ম্যাডাম জিয়াকে আপনার কি এতিমের টাকা আত্মসাতের মানে দায় চাপায়ে, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আজকে জাতির কাছে কি হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল। স্পষ্ট হয়ে গেল কি না? এজন্য আমাদেরকে একটু পিছনের দিকে ফিরে যেতে হবে, পিছনের নবী রাসূলদের জীবনীগুলো পড়তে হবে। ঠিক একই সেম কায়দায় আজকের নব্য ফেরাউন, নব্য জালেমেরা আজকে আমাদের উপর, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের উপর আজকে এরকম তহমত দেয় এবং তারা মজা লুটতে চায়, সাময়িকভাবে মজা লুটে। যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, জান্নাত যদি সত্য হয়, জাহান্নাম যদি সত্য হয়, যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত আছেন, ওই সেই ধৈর্য ধরেন। আজকে আমরাও ধ্বংস হয়ে যাব যদি আমরা এই কাজ থেকে বের হয়ে না আসি। আমরা কি ধ্বংস হতে চাই? আমরা ধ্বংস হতে চাই। আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, আমরা কখনো মানুষের সমালোচনা করব না, অহংকার করব না। সম্পদ নিজের মনে করে একদম আল্লাহ রাস্তায় ব্যয় করা থেকে, পরিবারের খরচ করা থেকে একদম গুনে গুনে জমা করে রাখবো না। যদি আমরা এটা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা, ধ্বংস। এই সমস্ত মানুষের জন্য ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে ধ্বংসের হাত থেকে বাঁচাক। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা